সূরা সাদে আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে খলিফা সম্বোধন করে বলছেন, ইয়া দাউদ, কি চমৎকার আহ্বান, ইয়া দাউদ, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। দেখো, আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে খলিফা করেছি। কি করেছি? খলিফা করেছে। তোমার কাজ কি শোনো, ফাহকুম বাইনান নাসি বিল হক। বোঝার চেষ্টা করেন একজন খলিফার কাজ কি। খলিফা মানে আল্লাহর প্রতিনিধি, জমিনে যে দায়িত্বশীল, অন্য মানুষের উপরে যে দায়িত্বশীল, তার কাজ ফাহকুম বাইনান নাসি বিল হক, মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, এটা তোমার কাজ। আর দাউদ আলাইহিস সালাম কিন্তু এই জেরুজালেম থেকে, যেখানে এখন ওই জায়নিস্টরা বোম্বিং করে আর কি, নিরীহ মুসলিমদেরকে হত্যা করে বিগত 70 বছর থেকে, ওই জেরুজালেম থেকে কিন্তু দাউদ আলাইহিস সালাম বিশ্ব শাসন করেছিলেন। তার পরবর্তীতে তার সন্তান সুলাইমান আলাইহিস সালামও কিন্তু ওখান থেকেই বিশ্ব শাসন করেছিলেন। আর এখনকার বানু ইসরাইল দাবিদার এই জায়নিস্টরা, তারাও কিন্তু ওই ফিকিরই করছে, ওখান থেকে তারা বিশ্ব শাসন করতে চায় এবং তারা মনে করে তাদের একজন মাসিহ আসবে, সেই মাসিহ আসলে তারা বিশ্ব শাসন করবে। আমরা সেই মাসিহের নাম জানি মাসিহুদ দাজ্জাল। কি নাম? এই দাজ্জালকে ওরা ওদের সত্য মাসিহ মনে করে, আমরা জানি হচ্ছে মিথ্যা ভণ্ড প্রতারক মাসিহ, অথচ ওরা মনে করে এটা হচ্ছে সত্য মাসিহ। এই জায়গায় তারা ধোঁকা খাচ্ছে। অথচ সত্য মাসিহ হচ্ছেন ঈসা আলাইহিস সালাম, যিনি আবার শেষ জামানায় আসবেন এবং তার হাতেই এই মাসিহুদ দাজ্জাল মারা যাবে এবং তারপরে পুরো বিশ্বে আবার ওই খিলাফা কায়েম হবে, ওই যে খলিফা, ওটা সারা বিশ্বে কায়েম হবে। এই টাউন হলও বাদ যাবে না ইনশাআল্লাহ। এটা মানুষ মানতে চাচ্ছে না, কিন্তু মানুষ না মানলে কি, আল্লাহ পাকের নকশায় সব আঁকা আছে, কখন কি হবে। হ্যাঁ, সূরা হাদীদ কেন পড়বেন? সূরা হাদীদ আল্লাহ পাক বলেছেন যে ওয়ানজালনাল হাদীদা ফীহি বাসুন শাদীদ। এই যে শাদীদ বোঝাতে গিয়ে হাদীদে আসছে। আল্লাহ পাক বলছেন যে আমি আল্লাহ পৃথিবীতে আসমান থেকে লোহা নাজিল করেছি। অবাক করা বিষয় না? লোহার খনি খুঁজতেছেন আপনারা মাটির নিচে, তাই না? আল্লাহ পাক বলছেন আমি লোহা নাজিল করেছি। আনজালনা, ঠিক যেমন ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর, আমি লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি, আসমান থেকে নাজিল হয়েছে, তাই না? এরকমই ওয়ানজালনাল হাদীদা, আমি হাদীদ লোহা নাজিল করেছি, ফীহি বাসুন শাদীদ, যে লোহার মধ্যে আছে কঠিন শক্তি আছে না? আয়রন যে অণু পরমাণুগুলো, এগুলোর শক্তি সবচেয়ে বেশি না? কেমিস্ট্রিতে আপনারা পড়েছেন। তাহলে এখন আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিন তাদের জন্য আযাবুন শাদীদ, যারা আল্লাহ পাকের খলিফার দায়িত্ব পালন করবে না, যারা খলিফার দায়িত্ব পেয়েও ন্যায় বিচার করবে না, ইনসাফ করবে না, প্রবৃত্তির অনুসরণ করবে, ঠিক আছে, আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যাবে, তাদের জন্য কিয়ামতের মাঠে এই শাস্তি আছে। তাহলে আমরা কি খলিফা শব্দ বুঝতে পারলাম? আমাদের পিতা যে খলিফা, এটা কি বুঝতে পারলাম? তাহলে এখন বলেন তো, প্রত্যেক নবী কি আল্লাহর খলিফা ছিলেন না? ছিলেন কি না? প্রত্যেক নবী কি আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সালা করেন নাই? মানুষের মাঝখানে ইনসাফ করেন নাই? ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন নাই? এরপরে সাহাবায়ে কেরামের যুগে তারা কি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন নাই? তাহলে হঠাৎ করে কি হলো বিশ্ববাসীর মধ্যে যে একেবারে কোরআন হাদিস এই মৌলিক বিষয়গুলো, এগুলো সব পাশ কাটিয়ে আমরা মানব রচিত বিধানগুলোর দিকে চলে গেলাম? রহস্যজনক না বিষয়টা? এটা হচ্ছে দাজ্জালীয় একটা শাসন আসতেছে সামনে। দাজ্জাল নিজেকে খোদা বলে দাবি করবে এবং সে সমস্ত মানব জাতিকে বুঝাবে যে সেই খোদা, নাউযুবিল্লাহ। সে অনেক ভেলকি দেখাবে, মানুষকে তার দিকে টেনে নিয়ে আসবে। এমনকি সে এক হাতে জান্নাত, এক হাতে জাহান্নাম নিয়ে ঘুরবে। নবীজি বলেছেন যে তার জান্নাতে প্রবেশ করবে ওটাই তার জাহান্নাম, আর যে তার জাহান্নামে প্রবেশ করবে সেটাই হচ্ছে জান্নাত। তাহলে পুরো বিশ্ববাসীকে আল্লাহ থেকে দূরে সরিয়ে একটা গডলেস ওয়ার্ল্ডে রূপান্তরিত করার একটা তৎপরতা চলছে, লক্ষ্য করতেছেন না? এটা মূলত আপকামিং যে দাজ্জালীয় সভ্যতার ভবিষ্যৎবাণী নবীজি করেছেন, এই দিকেই ওয়ার্ল্ড যাচ্ছে আস্তে আস্তে ওই দিকে যাচ্ছে। তবে নবীজি এটাও বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার উম্মতের মধ্যে একটা তাইফা, একটা দল, কিছু মানুষ সবসময় হকের উপর অটল থাকবে ইনশাআল্লাহ, কিন্তু তাদের সংখ্যা হবে খুব কম। এখন আমাকে আপনারাই বলেন যে ওই হকের উপর অটল থাকতে হলে আমার সেই জ্ঞান লাগবে কি লাগবে না? বলেন। যেই জ্ঞান আমাদের পিতাকে শেখানো হয়েছে, দেখবেন প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু প্রতিভা আছে, সৃজনশীলতা আছে না? একটা বুদ্ধিদীপ্ত একটা তাড়না মানুষের ভিতরে কাজ করে। এটা কোত্থেকে আসছে জানেন? আমাদের পিতার ডিএনএ থেকে আসছে। আমাদের পিতার ডিএনএ থেকে, আমরা কিন্তু সবাই তার সন্তান। এরপরে পৃথিবীতে মানুষ পাপাচারে যখন লিপ্ত হলো প্রচন্ড রকম, তখন নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠান এবং তিনি প্রায় 950 বছর দাওয়াতের কাজ করলেন। 40টা বা 80টা পরিবার ইসলাম কবুল করলো। তখন আল্লাহ পাক এই মুমিনদেরকে বাদ দিয়ে সবাইকে গারদ করে দিলেন, ধ্বংস করে দিলেন। মানে আমরা যারা পৃথিবীতে এখন বেঁচে আছি, যে আপনি আমি, আপনাদের নাম আমি জানি না, আমরা যারা বেঁচে আছি, আমরা কিন্তু কোনো না কোনোভাবে ওই 40 বা 80 পরিবারের সন্তান, আমরা আত্মীয়। কিন্তু
আমরা সবাই কিন্তু আত্মীয়, জানেন? 40টা বা 80টা পরিবার বাদ দিয়ে বাকি সব মানুষকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছিলেন নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনে। ঘটনা জানেন না? 40 বা 80টা পরিবারকে বাদ দিয়ে বাকি সবাইকে আল্লাহ পাক ধ্বংস করেছেন ওই মহাপ্লাবনে। তাহলে এখন এই বিশ্বে যত মানুষ আছে তারা কয়টা পরিবারের সন্তান? ওই 40-80। আমরা কোনো না কোনোভাবে একে অপরের আত্মীয় হই। মুসলিম অমুসলিম সবাই, মুসলিম অমুসলিম সবাই। আমরা যে অসাম্প্রদায়িকতার কথা বলি না, এই শব্দটাকে ভালো অর্থে নেওয়া যায়। কি অর্থে? অন্যান্য ধর্মাবলম্বী মানুষ যারা তারা তাদের ধর্ম স্বাধীনভাবে পালন করবে, কোনো সমস্যা নেই, আমরা তাদের এই কাজে বাধা দিতে যাব না। একইভাবে আমরা আমাদের ধর্ম স্বাধীনভাবে পালন করব, তারা এখানে কোনো বাধা দিতে পারবে না। সিম্পল। তারা তাদের উৎসব তাদের মতো পালন করবে, আমরা আমাদের উৎসব আমাদের মতো পালন করব। না আমি মূর্তি পাহারা দিতে যাব, আর না আমি মূর্তি ভাঙতে যাব। সিম্পল। আমি পাহারাও দিতে যাব না, ভাঙতেও যাব। সিম্পল। আমরা কি কুরবানিতে তাদেরকে বলতে পারবো ভাই আসেন আমার বাসায় দাওয়াত খান? এটা হয় কখনো? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আপনাদের দিন আপনাদের, আমাদের দিন আমার। সিম্পল। এই অর্থে ঠিক আছে, কিন্তু সব ধর্ম মিলে যে নতুন ধর্ম বানানোর চেষ্টা করা হচ্ছে বাংলাদেশে, এটা ঠিক নাই। এটা শুভঙ্করের ফাঁকি। সব ধর্ম মিলে নতুন ধর্ম করার কোনো সুযোগ নাই। আমরা সবাই এক পরিবারের সন্তান। এখন আমাকে বলেন, নূহ আলাইহিস সালামের একটা ছেলে ছিল, নাম জানেন? কি নাম বলেন? কে? না না, মাশাআল্লাহ। কয় ছেলে ছিল তার? হ্যাঁ না, মূলত চারজন সন্তান থেকে বড় বড় 4টা গোত্র সৃষ্টি হয়েছে। শাম এক সন্তানের নাম কি? এটাকে কেন্দ্র করে এই যে সিরিয়ান কন্টিনেন্টে, পুরো প্যালেস্টাইন, সিরিয়ান, অ্যারাবিয়ান কন্টিনেন্টে যত মানুষ তার বংশধর। ঠিক আছে? হাম, একটা সন্তানের নাম হাম। এখান থেকে আফ্রিকার যে কালো কালো মানুষগুলো সব তাদের বংশধর। একটা হচ্ছে ইয়াফাস, ইউরোপিয়ান যারা সাদা চামড়া, সব এদের বংশধর। আরেকটা যে কেনা। এই ছেলেটা কি বলেছিল? বাবা ডাকছে নৌকায় আসো তাড়াতাড়ি, নৌকায় আসো তাড়াতাড়ি, না হলে আজকে আল্লাহ পাক আযাব দিয়ে ধ্বংস করে দিবেন। সে নবীর সন্তান হওয়ার পরেও আল্লাহ প্রদত্ত ওহীর জ্ঞানকে মূল্যায়ন না করার কারণে ধ্বংস হয়ে গেল। আর ওই 40টা বা 80টা পরিবার নাজাত পেল কিভাবে? আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ওহীর জ্ঞানকে প্রাধান্য দিয়ে আনুগত্য করে। ইব্রাহিম আলাইহিস সালাম কোন জ্ঞানের বদৌলতে আল্লাহকে চিনলেন? মানব রচিত জ্ঞান নাকি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত জ্ঞান? বলেন। মূসা আলাইহিস সালাম কোন জ্ঞানের বদৌলতে ফিরআউনের মতো এই যে কি বলবো প্রতাপশালী একজন শাসকের সামনে দাঁড়িয়ে বুক ফুলিয়ে ইসলামের দাওয়াত দিলেন? কোন জ্ঞানের আলোকে? ওহীর জ্ঞান। আর ওহীর জ্ঞান যখন নাজিল করা হয়েছে তখন তিনি দোয়াটা পড়ছিলেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ইউসুফ আলাইহিস সালামও এরকম কারাগারে ছিলেন। কত বছর? 12 বছর। কিন্তু আল্লাহ পাক তাকে এমন একটা জ্ঞান শিক্ষা দিয়েছিলেন, তিনি স্বপ্নের ব্যাখ্যা বলতে পারতেন, যে কোনো স্বপ্নে। রাজা স্বপ্ন দেখলেন যে 7টা গাভী, জীর্ণ শীর্ণ গাভী, মোটা তাজা গাভীকে খেয়ে ফেলছে, স্বপ্নের ব্যাখ্যা কেউ দিতে পারে না। কিন্তু ওই জেলখানায় 2জন ছাড়া পাওয়া মানুষ, ছাড়া পাইছে 2জন আর কি, 2জনের মধ্যে একজন বেঁচে আছে, একজন নাই। মানে 2জন বসে বসে ইউসুফ আলাইহিস সালামকে বলছিলেন যে আমরা একটা স্বপ্ন দেখলাম যে আমার মাথায় রুটি আছে, পাখি এসে রুটি খেয়ে ফেলছে। আর আমি স্বপ্ন দেখলাম যে আমি শরাব পান করাচ্ছি, ব্যাখ্যা কি? ইউসুফ, তোমাকে সত্যবাদী বলে জানি। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমার মাথায় রুটি যেটা খেয়ে নিচ্ছে তার মানে তোমাকে শুলদণ্ড দেওয়া হবে, আর তুমি যে পানি পান করাচ্ছ তার মানে তুমি নাজাত পাবে, ছাড়া পাবে। হলেও তাই। আর যে নাজাত পাবে তাকে ইউসুফ আলাইহিস সালাম বলে দিলেন যে তুমি রাজদরবারে গিয়ে আমার কথা বলো, আমার কথা আলোচনা করো। তো সে ভুলে গিয়েছিল। পরে যখন এই স্বপ্নটা দেখলো বাদশা, তখন বাদশা সবাইকে ডাকলো, ডেকে বললো যে এই গাভীর স্বপ্নের ব্যাখ্যা কি? তখন এই ব্যক্তির মনে পড়ছে, আরে ইউসুফ তো ব্যাখ্যা দিতে পারে। সে গিয়ে ইউসুফ আলাইহিস সালামকে ডেকে নিয়ে আসতেছে যে এই রাজা স্বপ্ন দেখছে, ব্যাখ্যা কি? স্বপ্ন কিন্তু আপনার কাছে শুনে একটা স্বাভাবিক মনে হচ্ছে, আরে গাভীর আবার স্বপ্নের কি ব্যাখ্যা? তখন ইউসুফ আলাইহিস সালাম ব্যাখ্যা দিলেন যে 7 বছর ফসল ফলবে আপনাদের এলাকায়, তারপরের 7 বছর হবে দুর্ভিক্ষের সময়। কিসের সাথে কিসের ব্যাখ্যা? এই জ্ঞান কে শিখালেন তাকে? এই ইন্টারপ্রিটেশনের জ্ঞান কে শিখালেন? তাহলে জ্ঞানের মূল উৎস কে? আমার কথা বলার উদ্দেশ্য কি বুঝতে পারছেন? যত জ্ঞান তার মূল উৎস কে? স্বপ্ন একটা জ্ঞান, যদি সেটা সত্য হয়। আর জেনে রাখবেন, কিয়ামতের আগে আগে মুমিনদের স্বপ্ন বেশি বেশি সত্য হবে। ঠিক আছে? মূসা আলাইহিস সালামকেও সেই আল্লাহ জ্ঞান শিক্ষা দিলেন। ঈসা আলাইহিস সালাম এই কুষ্ঠরোগীর গায়ে হাত বুলালে ভালো হয়ে যায়। হ্যাঁ, অন্ধ ব্যক্তির মানে চোখে হাত বুলালে ভালো হয়ে যায়। এমনকি মৃত ব্যক্তিকে তিনি বলছেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে গেল। এই জ্ঞান কে দিয়েছেন তাকে?
দাউদ এবং সুলাইমান আলাইহিস সালাম এই যে পশু পাখির ভাষা বোঝেন, সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার ভাষাও বোঝেন। আপনাদের সায়েন্স কি পিঁপড়ার ভাষা বোঝে? হ্যাঁ, আমরা তো এখন সায়েন্সকে সব কিছুর মানদণ্ড মনে করি, তাই না? সায়েন্স যদি বলে হ্যাঁ তাহলে হ্যাঁ, না বললে না। মানে এমন একটা ভাব, দেখেন সায়েন্সকে আমরা ইলাহ বানাইছি, ইলাহ, উপাস্য। সায়েন্স যদি বলে যে পৃথিবী থেকে অমুক অমুক কোটি কোটি আলোকবর্ষ দূরে একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে, নাম দিল ধরেন যে আলফা এক্স ওয়াই জেড কিছু একটা, ওখানে হুরপরি আছে, হ্যাঁ ওখানে দুধের সাগর আছে, মধুর সাগর আছে, তো মানুষ তখন বিশ্বাস করা শুরু করবে হ্যাঁ হ্যাঁ তাই তো থাকতেই পারে। নাসা বলেছে না হয়ে পারে, নাসা মন্তব্য করেছে না হয়ে পারে। ওরকম যদি বলে অনেক দূরে একটা আগুনের একটা বিশাল ইয়া পাওয়া গেছে, গ্রহ পাওয়া গেছে, ওখানে আযাব দেওয়া হয়, শাস্তি দেওয়া হয়, ওখানে অন্য মাখলুক আছে, ওদের ভাষা এলিয়েন আর কি, মানুষ বিশ্বাস করে। কিন্তু আল্লাহ পাক কোরআনে বলছেন যে সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার ভাষাও বুঝতেন, ওই কথা বিশ্বাস করতে চাচ্ছে না। সুলাইমান আলাইহিস সালাম বাতাসে ফ্লাই করতে পারতেন, এটা বুঝতে পারতেছেন, বিশ্বাস করে না। তাহলে ওই প্রযুক্তি না থাকলে এয়ারক্রাফট কিভাবে আবিষ্কার করলেন? যে প্রযুক্তিগুলো পৃথিবীতে চলে গেছে ইতিমধ্যে, ওগুলো ভবিষ্যতেও আসতে পারে। যেমন একটা প্রযুক্তির কথা বলি, সুলাইমান আলাইহিস সালাম বসে আছেন, একজনকে বললেন না সাবার রানী বিলকিসের সিংহাসন কে নিয়ে আসতে পারবে? একজন বললো যে আপনি উঠে দাঁড়াইতে যতক্ষণ সময় লাগে এর মধ্যে নিয়ে আসবো। উনি বললেন যে হবে না, এটাতে হবে না, তুমি স্লো, তুমি 3G 4G না, এত স্লো স্পিডে আমার হবে না। এই কথা বলেন নাই, মজা করলাম আর কি। আরেকজন বললেন যে না, আপনি চোখের পলক ফেলতে যতক্ষণ লাগে এর মধ্যে দেখবেন সিংহাসন সামনে। সুবহানাল্লাহ, কি প্রযুক্তি! বলেন এই প্রযুক্তির সামনে কি বিশ্ববাসী যেতে পেরেছে? দেখেন সুলাইমান আলাইহিস সালামের বাতাসে ফ্লাই করাটা কিন্তু এখন পৃথিবীতে খুব কমন হয়ে গেছে, আমরা সবাই ফ্লাই করতেছি বাতাসে, তাই না? যদি আপকামিং কোনো সময় আপনি দেখেন যে এইরকম চোখের পলকেই একটা বস্তু আরেকটা জায়গা থেকে এক জায়গায় চলে আসতেছে, আমি অবাক হব না ইনশাআল্লাহ, কারণ কোরআনে অতীতে এই ঘটনার দলিল আছে। বুঝাতে পারতেছি না? এক কথায় সমস্ত জ্ঞানের মূল উৎসকে। এরপরে আসেন, অত আর লম্বা করছি না, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন। আমরা তো তার উম্মত। 23 বছরে, একটু মনোযোগ দেন, এটা আলোচনার লাস্ট পার্ট, ঠিক আছে? 23 বছরে তিনি পুরো জাহেলিয়াতকে পরিবর্তন করে দিয়েছেন। কত বছরে? 23 বছর। আপনারা কি জানেন যে আইয়ামে জাহিলিয়াতে আসলে কি কি সমস্যা ছিল? কেন ওই যুগটাকে আমরা জাহিলিয়াত বলি? বেসিক্যালি 5-6টা সমস্যা ছিল। কয়টা? 5-6টা। 1 নম্বর শিরক। 1 নম্বর কি? আমার সাথে বলেন। শিরক আমাদের ওয়ার্ল্ডে নাই, এটা তো গ্লোবাল শিরক চলতেছে এখন। শুধু ধর্মীয় শিরক চলতেছে নাকি? এখন শিরক হচ্ছে পলিটিক্সে, শিরক হচ্ছে ইকোনমিক্সে, শিরক এডুকেশনেও আছে, শিরক কালচারের মধ্যেও আছে। কথাগুলো বুঝতে হবে একটু গভীরভাবে। তখন সমস্যা ছিল রিবা, সুদ। এখন নাই। রিবা ছাড়া কোনো সিস্টেম আছে এখন ওয়ার্ল্ডে? আমি গতকালকে একটা হাদিস মোতালা করছিলাম সুদ সংক্রান্ত। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা যুগ আসবে সামনে, সুদবিহীন কোনো মানুষই চলতে পারবে না। যে চলতে চাইবে তার গায়েও সুদের ছিটা ফোটা গিয়ে লাগবে। আসে নাই সেই যুগ? সুবহানাল্লাহ, কিভাবে তিনি এত স্পেসিফিকলি কথাগুলো বলতে পারেন? নিশ্চয়ই তিনি এমন একজন সত্তার কাছ থেকে জ্ঞান পেয়েছেন যিনি সব জানেন, অতীত বর্তমান ভবিষ্যৎ, তাই না? এমনকি নবীজি বলেছেন ইমামুল মাহদির সময় যে 10 জন ঘোড়সাওয়ার বের হবে এবং তারা গিয়ে খোঁজ নিতে যাবে যে দাজ্জাল বের হয়েছে কিনা, নবীজি বলছেন আমি সেই 10 জনের নামও জানি, তাদের বাবার নামও জানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে আলী রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের হিসাবটা কেমন হবে ওইটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলে দিয়েছে। সবচেয়ে দ্রুত হিসাব হবে এই উম্মতের আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। যাবেন, বের হবেন, শেষ। কি মানুষ, তার জীবনীটা পড়ে দেখবেন।